এই কোণটা আমি বার করতে যাচ্ছি, সেই কোণের ত্রিকোণমিতিক রেশিওটা কত হবে। এইটা করার জন্য জ্যামিতিক যে সাহায্যটা নেব সেটা আমি কি করব, P থেকে দ্বিতীয় অবস্থান OX1 তার উপর একটা লম্ব টানলাম, এর নাম দিয়ে দিলাম PN। আবার N থেকে একদম প্রাথমিক অবস্থানে নাম দিয়ে দিলাম NS। শেষ N বিন্দু থেকে PM এর উপর লম্ব টানলাম ST। N কি, এবার একটু মন দিয়ে সবাই খেয়াল কর, বলেছিলাম জ্যামিতি বলবো, এই অ্যাঙ্গেলটার পরিমাণ কত হবে বলতে পারবি? P থেকে OX এর উপর লম্ব A হবে। হ্যাঁ, দেখ এখানে কনসেপ্টটা হচ্ছে OX এবং PN প্যারালাল টু ইচ আদার, ট্রান্সভার্স হচ্ছে ON। তাহলে এটা একান্তর কোণের কনসেপ্টে A হলো এই পার্ট। এটা যদি A হয় এই কোণটা কত হবে? কেন A হবে বলতে পারবি? আলো করে হ্যাঁ, এটা 90 ডিগ্রি, তার মানে A কোণের সঙ্গে থিটাটা যোগ হয়ে 90। আবার দেখ এটা লম্ব টেনেছি মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই থিটার সঙ্গে এটা যোগ হয়ে 90 হলে এটা তো A হবে। তাহলে আমি এই পর্যন্ত A কোণগুলোর পরিচিতি নিয়ে নিয়েছি। এবার আরো করে লক্ষ্য কর, আমি OM কে দুটো ভাগে ভাগ করে নেব। এই যে ছিল O থেকে M, আমি ভুল লিখেছি, OM নয় অ্যাকচুয়ালি PM। লম্ব বাই অতিভুজ বলেছিলাম sin থিটা, লম্ব হচ্ছে PM আর অতিভুজ হচ্ছে O, মানে এটা তো ছিল PM। PM টাকে আমি এবার দুটো ভাগে ভাগ করে নেব। দেখ মাঝখানে T বিন্দুতে এবার দুটো ভাগে ভাগ হয়েছে, একটা মান হচ্ছে PT আর একটা মান হলো PM। এইবার এই যে আমি PT আর PM টা নিলাম, ভালো করে লক্ষ্য কর, একে আলাদা করে দিচ্ছি। বোর্ডের দিকে তাকা, দেখ PT আর OP, PT বাহুটা এখানে আর OP বাহুটা এখানে। আরে এটা কি কোনো ট্রায়াঙ্গেলের সঙ্গে ওই বাহু দুটো ম্যাচ খাচ্ছে? দেখ PT সেটা এই ত্রিভুজের সঙ্গে আছে, আবার OP এই ত্রিভুজের সঙ্গে আছে, কিংবা এই ত্রিভুজের সঙ্গে আছে। আমার তাহলে কি উদ্দেশ্য হবে, আমি এমন একটি বাহু নেব যে বাহুটা PT সেই ত্রিভুজের বাহুটা, আবার OP ওই একই বাহুই থাকবে, যাতে উপর আর নিচে কেটে যাবে, দুটো ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলের সঙ্গে চলে আসবে। দেখ আমি সেই বাহুটা কি দিলাম, যদি বলি PT এর সঙ্গে PN কে নেব, PN, তাহলে PT বাই PN। দেখ এই অ্যাঙ্গেলের ক্ষেত্রে PT টা হচ্ছে ভূমি, PN টা হচ্ছে অতিভুজ। ভালো করে লক্ষ্য করো বোর্ডের দিকে, PEN এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে PT হচ্ছে বেস মানে ভূমি, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে, আর PN হচ্ছে অতিভুজ। আবার দেখ এই PN টা উপরে লিখতে হবে, কারণ এখানে ছিল না, তাহলে এটা কেটে যাবে। এই PN বাই OP, দেখ PN বাই OP আবার হচ্ছে OP এই ট্রায়াঙ্গেলের সাপেক্ষে B অ্যাঙ্গেলটাকে আমরা পাচ্ছি, দেখতে পেয়েছিস? তাহলে PT আর OP এই দুটো বাহুকে আমি আর একটা বাহু ওদের মধ্যস্থ বাহু হিসেবে নেব, যাতে অ্যাঙ্গেল A এর সঙ্গে আবার অ্যাঙ্গেল B এর সঙ্গে তাদের যোগ আছে। তাহলে এখানে PN কে নিলাম, A অ্যাঙ্গেলের সঙ্গে যোগ পেয়েছি, আর PN এর সঙ্গে OP টা আবার অ্যাঙ্গেল B এর সঙ্গে যোগ পাচ্ছি। একইভাবে এখানে দেখ PM আর OP আমি রেখে দিলাম, তাহলে TM যে T থেকে M,
এবার যেটা ডিএম সেটা তো কোনো ট্যাঙ্গেলই বাহু হবে না, তাহলে ডিএম এর সঙ্গে ইকুয়াল হবে এনএস। যাকে এই ডিএম এর বদলে আমি এনএস লিখে দিলাম, এনএস। ঠিক আছে, এবার এই এনএস এর সঙ্গে কার সম্পর্ক পাবো? দেখ ওএন, এনএস এর সঙ্গে ওএন পাবো আর ওএন এর সঙ্গে ওবি কে পাবো। দেখ এনএস এর সঙ্গে ওবি কে, ওএন কে নিলাম মানে এ অ্যাঙ্গেল, আবার ওএন এর সঙ্গে ওবি কে নিলাম মানে বি অ্যাঙ্গেল। দেখতে পেয়েছিস? তাহলে আমি এ অ্যাঙ্গেল আর বি অ্যাঙ্গেল দিয়ে আমি ঠিক প্রকাশ করতে পেরেছি। এবার একটু লক্ষ্য করে বলতো পিডি বাই ওপি। দেখ পিডি, এটা হচ্ছে পিডি আর এটা হচ্ছে ওপি, না এটা পিডি বাই ডিএন, এটা হচ্ছে পিডি, এটা পিএন। তাহলে এটা বেস আর এটা মানে ভূমি আর এটা অধিভুজ। তাহলে ভূমি বাই অধিভুজ কিসের সূত্র? cos থিটা। তাহলে অ্যাঙ্গেলটা এ আছে বলে এটা আমি লিখব cos a। আর pn বাই op, দেখ pn বাই op, তাহলে b অ্যাঙ্গেলের ক্ষেত্রে pn টা হচ্ছে লম্ব আর এটা অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে হলো sin b। একই ভাবে ns বাই on, দেখ ns বাই on, তাহলে লম্ব বাই অতিভুজ কোন অ্যাঙ্গেল a, তার মানে এটা হচ্ছে sin a। আমি বললাম যে pn, দেখ pm আর ns সমান তো, যাতে ওই ত্রিভুজের সঙ্গে রিলেশনটা খুঁজে পাই তার জন্য আমি নামটা পরিবর্তন করে দিচ্ছি, মানে আরেকটা লাইন লিখলে ভালো হবে। বলবো ছিল আর একটা আলাদা লাইন লিখি। আর ওএন বাই ওটি, এক ভূমি বাই অতিভুজ, তাহলে cos b। এটা আবার সূত্রটার সঙ্গে সাজিয়ে নে, দেখ sin a cos b প্লাস cos a sin b, হ্যাঁ sin a cos b প্লাস cos a sin b। দেখতে পেয়েছিস? তাহলে আমরা ত্রিকোণমিতি sin এই রেশিওটা যদি অ্যাঙ্গেল সামরূপে প্রকাশ করি a প্লাস b কে, তার সহজ সরল সূত্রটা হলো sin a প্লাস b সমান sin a cos b প্লাস cos a sin b। যদি আবার cos লিখি, ভালো করে লক্ষ্য কর, যদি এটা আমরা cos লিখে নিতাম তাহলে তোর এখানে cos এর সূত্র a প্লাস b হলে কি হতো? ভূমি, দেখ OM, এটা সবাই লিখেছিস কি? যদি সকলের লেখা হয় তাহলে আমি এই পার্টটা মুছে দিচ্ছি। আমি এটা কি নেব? sin। এবার তোর আবার cos এর সঙ্গে কি নেব? ওর দুটো বাহুর অনুপাত হচ্ছে cos থিটা। হ্যাঁ ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে a প্লাস b অ্যাঙ্গেল ভূমিটা কত? দেখ OM, আমি তাহলে এখানে লিখে দিয়েছি OM। এবার দেখ এই OM কে লিখে দেব OS মাইনাস MS। দেখতে পেয়েছিস? MS এর জায়গায় লিখে দেব DM। এইবার দেখ